This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, বিহারের ভোটার তালিকায় বিপুল সংখ্যক বাংলাদেশি রোহিঙ্গা নেপালি বাড়ি বাড়ি ঘুরে খোঁজ পেয়েছেন বুথ লেভেল অফিসাররা। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এই বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে ইতিমধ্যেই আমরা দেখেছি যে সেখানে একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে এবং তারপর আবার এই যে বুথ লেভেল অফিসাররা তারা জানাচ্ছেন যে বাংলাদেশি রোহিঙ্গা নেপালি বিপুল সংখ্যায় রয়েছে এই ভোটার তালিকাতে। সুপ্রিম কোর্টের শুনানি এবং পলিটিক্যাল ন্যারেটিভে প্রত্যেক জায়গাতেই বিরোধীরা যে দাবি করছে যে বৈধ ভোটারদের বাদ দেওয়া হচ্ছে এবং এই ভোটার তালিকা সংশোধনের নেপথ্যে আদতে এনআরসি করা হচ্ছে, যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এবং সেই অভিযোগকেই কার্যত অন্যান্য প্রত্যেকটা বিরোধী দল তারা মান্যতা দিয়েছেন যে নাগরিকত্ব যাচাইয়ের কাজ চলছে। যখন এই প্রচার করা হচ্ছে তখন জাতীয় নির্বাচন কমিশনের তরফে আগেই বলা হয়েছে যে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই যাতে ভারতের যে কোনো ভোটে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে তারা দায়বদ্ধ। আর ঠিক সেই সময় জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যে খবর উঠে আসছে যে বুথ লেভেল অফিসার বা বিএলও যারা বাড়ি বাড়ি যাচ্ছেন তারা এমন অনেককে পেয়েছেন যারা রোহিঙ্গা, যারা মায়ানমার থেকে এসেছেন, যারা বাংলাদেশি এবং যারা নেপালি। এবং বিহারের একটা বড় অংশে বিশেষত উত্তর দিকে সেই দিকে কিন্তু নেপালি মানুষের বসবাস রয়েছে। স্বাভাবিকভাবেই তারা ভোটদানের প্রক্রিয়াতেও যুক্ত কিনা সেই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসছে। আর এখানেই তো প্রশ্ন তুলছে বিরোধীরা জ্যোতির্ময় যে কেন ঘুরপথে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে, আর বিরোধীদের এটাও আশঙ্কা তাহলে কি ঘুরপথে এনআরসি ইমপ্লিমেন্ট করতে চাইছে। একদমই সেই বিষয়টাই কিন্তু সামনে আসছে যে যাদের এক্ষেত্রে মায়ানমার থেকে আসা বলে চিহ্নিত হচ্ছে, যারা বাংলাদেশ থেকে আসা বলে চিহ্নিত হচ্ছে এবং যাদের কাছে বৈধ ভিসা নেই, স্বাভাবিকভাবেই এই প্রক্রিয়ার পর কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে এবং তাদের ডিপোর্টেশনের পদক্ষেপও চলবে। তাহলে এনআরসির যে মূল লক্ষ্য সেটাও কিন্তু পরোক্ষে সাধিত হচ্ছে এই খবরের মধ্যে দিয়েই তা স্পষ্ট। ধন্যবাদ জ্যোতির্ময়। রোহিঙ্গাদের কথা যখন আসছে, রোহিঙ্গারা এখানকার নয়, তারা ভারতবর্ষে আসলো কি করে? তখন অমিত শাহ কি ঘুমোচ্ছিলেন? সীমান্ত পাহারা দেয় অমিত শাহ দপ্তর, বর্ডার সিকিউরিটি ফোর্স, নাকি কোনো অসৎ উদ্দেশ্যে এদের ঢুকতে দেওয়া হয়েছে রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার জন্য? বিজেপিকেই এর জবাব দিতে হবে। আর ইলেকশন কমিশনকে দেখতে হবে একজন বহিরাগতকে বাদ দিতে গিয়ে ভারতবর্ষের অরিজিনাল লোকজন যারা ভোট দিয়ে আসছে তাদের নাম যেন বাদ না যায়। ইতিমধ্যে নির্বাচন কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নির্বাচন কমিশন গতকালই জানিয়েছে যে বিহারের তার নিবিড় সংশোধনীতে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং রোহিঙ্গা মানে মায়ানমারের নাগরিকদের পাওয়া গেছে। আপনারা কল্পনা করুন পশ্চিমবঙ্গে যদি বাংলাদেশি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায়, যা তৃণমূলের আতঙ্ক, যা তৃণমূলের দুধেল গায়ে, যা তৃণমূলের ভোট ব্যাংক, ওদের তো একটু গায়ে লাগবেই। 2002 সালের যে ভোটার তালিকা সংশোধন হয়েছিল তাতে 60 লক্ষ নাম বাদ গেছিল। দেশ জুড়ে ভোটার তালিকার সমীক্ষার তোড়জোড়। নির্বাচন কমিশনের অগস্ট মাস থেকেই বিশেষ সমীক্ষার কাজ শুরুর ভাবনা। খবর কমিশন সূত্রে বিভিন্ন রাজ্যে কমিশনের কর্মীদের ইতিমধ্যে সক্রিয় করা হয়েছে। বিহারে ইতিমধ্যে বিশেষ সমীক্ষার কাজ শুরু করেছে কমিশন, আর এই সমীক্ষা নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। 28 জুলাই মামলার পরবর্তী শুনানিও রয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, এই যে নির্বাচন কমিশন ইতিমধ্যে এই যে বিশেষ সমীক্ষার কাজ শুরু করে দিয়েছে, যেটা আমরা বিহারে দেখেছি, সেটা নিয়ে তো আপনাদের তরফ থেকে আগেই বারংবার অবজেকশন দেওয়া হয়েছে। এই গোটা বিষয়টা এবার তো গোটা দেশে শুরু হতে চলেছে, কি আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কি? আমাদের স্ট্যান্ড পয়েন্ট এনআরসির সময়তেও যা ছিল এখনো তাই। ভারতবর্ষে বৈধভাবে বসবাসকারী প্রত্যেকটা নাগরিক হচ্ছে ভারতবাসী। তাদেরকে নাগরিকত্ব প্রমাণ দেওয়ার দায় তাদের নয়, রাষ্ট্রের। এই নিয়ে তর্ক বিতর্ক সংসদে বহুবার হয়েছে, কিন্তু বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার জোর করে সমস্ত জায়গায় তারা এটা লাগু করার চেষ্টা করছে। আমাদের পরিষ্কার একটাই বক্তব্য যে মানুষগুলোর হাতে আজকে কেন্দ্রীয় সরকার প্রথমে বলল
যে আধার কার্ড তাদের একমাত্র আইডেন্টিটি কার্ড, যেটা অ্যাকসেপ্ট করা হবে সব জায়গায়, গ্রহণ করা হবে। সেই আধার কার্ড করা হলো, তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার। এখন বলছে সেই আধার কার্ড গ্রহণ করা হবে না, কিন্তু মাননীয় আদালতকে ধন্যবাদ জানাই, তারা বলেছেন আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ডকে কনসিডার করতে। তো একই বক্তব্য আমাদের থাকবে, নিশ্চিতভাবে হোক যদি বাইরে থেকে কোনো অনুপ্রবেশকারী এসে থাকে তাহলে তাদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এই দেশ তো ধর্মশালা নয়, কিন্তু এটার নামে যারা বৈধ নাগরিক তাদেরকে হেনস্থা করা হচ্ছে। অর্থাৎ প্রথম থেকেই আপনারা যে অবস্থান নিয়েছিলেন সেই অবস্থানেই আপনারা অনড় থাকছেন। অনেক ধন্যবাদ তন্ময় বাবু।